নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের রাতের ফিলিংস কি আপনার জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ওকে, তো ফার্স্ট অফ অল দেখবো আপনাদের এনার্জিটা কি এই মুহূর্তে। আপনার পার্টনারের এই মুহূর্তে কি এনার্জিতে আপনারা আছেন সেটা দেখব। আপনার পার্টনারের কি এনার্জি। অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব ইয়া ফলো করুন। চলুন দেখে নিন। এঞ্জেল অফ স্ট্রেংথ, আপনার এনার্জি যেটা দেখতে পাচ্ছি, আপনি ধীরে ধীরে স্ট্রেংথের দিকে যাচ্ছেন, মানে মানসিক স্ট্রেংথ, বডিতে স্ট্রেংথ, যেটা আপনার ছিল না, যে সাহস ছিল না। আপনার সাহস এতদিন ছিল না যে আপনি আপনার সত্য ট্রুথটাকে সামনে আনুন। আপনি আপনার পার্টনার আপনাকে যেমনভাবে কন্ট্রোল করে চালিয়েছে আপনি সেইভাবেই চলেছেন, বাট এই মুহূর্তে আপনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি, এঞ্জেল অফ স্ট্রেংথ, আপনার ভিতরে স্ট্রেংথ আসছে, সত্যটা তীব্রভাবে চিৎকার করছে। হতে পারে এই মুহূর্তে আপনার গলার মধ্যে একটা খুসখুসানি, বা গলার মধ্যে হয়তো ব্যথা, বা টনসেল ফুলে যাওয়া, ঠিক আছে, বা থাইরয়েডের ইমব্যালেন্স, বা হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, ঠিক আছে, অ্যান্ড ব্লোটিং হওয়া, এগুলো হতে পারে শারীরিকভাবে। আর কারণ এখানে আপনার চেঞ্জ হচ্ছে, হরমোনাল যে ডিসব্যালেন্সটা হচ্ছে সেটা সঠিক জায়গায় আসছে, প্লাস হচ্ছে আপনার থ্রোট চাকরা অনেকের ওপেন হচ্ছে, তো সেই কারণে আপনার ভিতরে সাহস বাড়ছে, ঠিক আছে, পিওরিটি বাড়ছে। পিওর আপনি আগেও ছিলেন, বাট এখন একদম পিওর অ্যান্ড ক্লিয়ার মাইন্ডসেটে অ্যান্ড সাহস বাড়ছে আপনার ভিতরে, যে সত্য যে জিনিসটা সেটা আমি উঠাবো, আমি নিজেকে আর কষ্ট থাকতে দেব না, আমি নিজেকে আর আমার সঙ্গে আমি আর অন্যায় করতে দেব না। এই এনার্জিতে আপনি আছেন। আপনার পার্টনারের এনার্জি হচ্ছে দ্য থিঙ্কিং ওম্যান। আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে নিয়ে খুব বেশি অবসেসলি ভাবছেন। ট্রান্সফরমেশন এখানে হচ্ছে, আপনার দিকেই বলতে গেলে তাকিয়ে আছে, তাকিয়ে আছে মানে কি, আপনাকে পড়তে পারছে না। আপনার মাইন্ডে কি চলছে, আগে কি হতো, আপনার পার্টনার আপনাকে পড়ে নিত, মানে আপনি কি করছেন না করছেন হয়তো সব বলছেন, বা আপনাকে পড়ে নিত, আপনি ওনার জন্য ডেভোটেড, আপনি ওনার জন্য মানে একদম পড়ে আছেন। তো সেই জিনিসটা বুঝতে পারতো যে এই মানুষটা তো টেকেন ফর গ্রান্টেড, ভাই আমার কাছেই আছে, পড়তে পারছে ইয়েকে। বাট এই মুহূর্তে আপনার দিকে অবসেসলি আপনার দিকে যেন তাকিয়ে আছে, মানে স্পাই এনার্জি, রাত 2টো 3টে 4টে অবধি হয়তো আপনাকে স্পাই করে যাচ্ছে। আপনি কি করছেন, আপনার লাইফে কে এসছে, আপনি হঠাৎ করে কেন এত নিজেকে গুটিয়ে নিচ্ছেন, বা আপনি নিজেকে এত চেঞ্জ কি করে হলো, আপনার লাইফে কি কেউ এসছে, আপনি কখন অনলাইন হচ্ছেন, যেটা আপনি আগে করতেন, কখন অনলাইন হচ্ছে, কটার সময় অফলাইন হচ্ছেন, সব কিছু দেখা। তো আপনার পার্টনার এখন রাত জেগে জেগে আপনার দিকে, মানে ডিপলি একটা অবজারভেশন প্লাস অবসেশন, ঠিক আছে, সবগুলোই উনি করছেন এই মুহূর্তে। ওকে, তো আপনারা দুজনেই জার্নিতে আছেন, ঠিক আছে, জার্নির রাস্তা এখনও অনেকটাই আছে, বাট আপনারা দুজনেই এখনও জার্নিতে আছেন, এটা আমি মানে এখানে দেখতে পাচ্ছি। ব্যালেন্সিং হচ্ছে এখানে আপনাদের সোলার প্লেক্স চাকরা, ইগো, আপনার পার্টনার হতে পারে এখনও ইগো আছে, ঠিক আছে, বাট কনফিডেন্টের অভাব আছে, বা একটু কনফিডেন্ট বলতে গেলে সেই কনফিডেন্ট বলছি না হাম্বরত্ব ফলানো, বা সেটা না, কনফিডেন্ট বলতে গেলে ভিতরের যে একটা কনফিডেন্ট থাকে সেইটা। সেলফ ওয়ার্থ ইস্যু থাকলে আমরা কি করি, রেগে রাগ দেখাই, নাহলে আমরা সেটা নেগেটিভ কমেন্ট করি, ঠিক আছে, বা নেগেটিভিটি, না হবে না, না আমার দ্বারা ইয়ে না, বা সেই জিনিসটা আমরা অ্যাপ্রিসিয়েট করি না। কেউ যদি ইয়ে হচ্ছে, সেলফ ওয়ার্থ ইস্যুর জন্য হয় এটা, সেলফ ওয়ার্থ ইস্যুর জন্য কম্পেয়ার করতে থাকি, ঠিক আছে, যে ও সুন্দর আমি সুন্দর না, কেন সুন্দর না, কেন। অনেক সময় হয় না যে আপনার পার্টনার হয়তো বলছে ওই জিনিসটা খুব সুন্দর, বা ওই মেয়েটা খুব সুন্দর, বা ওই ছেলেটা খুব সুন্দর, তখন আপনার মধ্যে একটা সেলফ ওয়ার্থ ইস্যু চলে এলো, ও তাহলে আমি মনে হয় সুন্দর নই, বা আমি সেরকম সক্ষম না। তো কেন সক্ষম নয়, কারণ আপনার ভিতরের সেলফ ওয়ার্থ ইস্যু আছে। সেলফ ওয়ার্থ ইস্যু মানে আপনি নিজেকে মনে করেন না যে আপনি সক্ষম না, আপনি কম্পিটিশনে চলে যাচ্ছেন। তো আপনাকে এখানে এই ইস্যুটাকেও ও ইয়ে করতে হবে, রিলিজ করতে হবে। তো আপনারা একটা জার্নিতে আছেন বেসিক্যালি। দেখুন এখানে থার্ড চাকরা, আপনাদের সোলার প্লেক্স, আমি একটু আগেই বললাম সোলার প্লেক্স চাকরা কিন্তু এখানে কাজ হচ্ছে। ব্লোটিং হতে পারে, হঠাৎ করে পেট ফুলে যাওয়া, ব্লোটিং, অম্বল গ্যাস হওয়া, এগুলো হতে পারে। আর মানসিক দিক থেকেও আপনার মধ্যে
সূর্যের প্রভাব, মানে আপনার মধ্যে স্ট্রেংথটা আসছে। এই যে একটু আগেই দেখলাম স্ট্রেংথ আসছে। আপনার পার্টনারের কি আসছে দেখি, আপনার পার্টনারের, ও মাই গড, আপনার পার্টনার মুন, আপনার পার্টনারের এনার্জিতে ইমোশনাল একটা ঠান্ডা, যেটা আপনার পার্টনার এতদিন গরম হয়ে থাকতো, মানে মাইন্ডসেটে, ঠিক আছে, মাইন্ডসেটে উগ্রতা একটা, সেটা আপনার দিকে এখন আসছে, আর ওনার দিকে শীতল দিকে, মানে মুনের দিকে যাচ্ছে একটা, ঠিক আছে, এনার্জেটিকভাবে আপনাদের এখন চলছে। আর দুজনেই ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করছেন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো দেখে নিই আপনার পার্টনার কি ভাবছিলেন কাল রাতে, আপনার পার্টনার কি ভাবছিলেন। টু অফ সোর্সটা আপনার পার্টনারে এখনো পর্যন্ত যাচ্ছেই না। শ্যাডো, উনি শ্যাডোটা ফেস করছেন, ঠিক আছে, শ্যাডো ফেস করছেন, তা হলেও এখনো পর্যন্ত শ্যাডো সাইড অ্যান্ড একটা বাইরের সাইড নিয়ে বসে আছেন উনি, ঠিক আছে। ক্লিয়ারিটি ওনার কাছে আছে, আবার ওনার কাছে আবার নিজের, মানে যেটা দেখতে পাচ্ছি ওনার মধ্যে এখন দুটো জিনিসে চলছে। একটা হচ্ছে মাইন্ড জানে যে আমার ভুলগুলো কোথায়, আমার শ্যাডো সাইড কি কি আমি কি পাস্টে ভুল করে গেছি, আমি কমিটমেন্ট দিতে পারছি না, বা আমি কি করছি, আমি তাকে ভ্যালু করতে পারিনি, আমি তাকে রেসপেক্ট করতে পারিনি, আমি তাকে সেই দরজায়, মানে সেই যে মানুষটাকে সেইভাবে আমি ক্ল্যারিটি দিতে পারিনি, সেটা উনি ভালোভাবে বুঝতে পারছে, ক্লিয়ার। আবার ওনার মাইন্ডের মধ্যে অন্য সাইডে বলছে যে দেখ থাক এগুলো, ডেভিল সাইড, মুনের সাইড অত্যন্ত মানসিক একটা কনফ্লিক্টে আছে, একটা মেন্টাল টার্মোয়েলে আছে, ঠিক আছে, ডিসিশন মেকিংয়ে কনফিউজ, বুঝতে পারছে না কি করব, কারণ রিফ্লেকশন, কার্মা রিফ্লেকশন করছে। কালকে রিডিংটাতেও বললাম, আজকেও রিডিংটাতে এসছে রিফ্লেকশন, যেমন কর্ম তেমন ফল। আগে পাস্টে যে ফলটা উনি করে রেখেছেন, যে জিনিসটা উনি অঙ্কুর বীজটাকে দিয়ে রেখেছিলেন, কার্মার বীজটা, সেটা ওনাকে এখন ফল পেতে হচ্ছে, রাইট। আমরা কোনো বীজ যদি পাস্টে দিয়ে রাখি, সেটা তো আমরা প্রেজেন্টে থাকি, সেই কারণেই বলা হয় যে প্রেজেন্ট টাইমে তুমি কেমন কর্ম করছো, প্রেজেন্ট টাইমটাতে তুমি ফোকাস করো, না কি ফিউচার। আমি প্রেজেন্ট টাইমটা যেমন কর্ম করব, যেমন আমি থাকবো, নিজের লাইফটাকে যেভাবে গুছাবো, তেমনিভাবে ফিউচার হবে। আমরা কি করি, বেশিরভাগ মানুষ ফিউচারে কি হচ্ছে, ফিউচারে সে আসবে কিনা, ফিউচারে কমিটমেন্ট দিবে কিনা, প্রেজেন্টে কোনো ডামাডোল হয়ে আছে, প্রেজেন্টে বিশৃঙ্খলা হয়ে আছে, প্রেজেন্টে একদম সব উলটপুলট হয়ে আছে, ফিউচারটা কি করে ঠিক হবে। স্পিরিচুয়ালিটি বা ট্যারোট কার্ড মানে এটা না যে একদম বলে দিবে সব কিছু। ট্যারোট কার্ড প্রেডিকশন করে, সে প্রেডিকশনটা তখনই সফল হবে, গুড প্রেডিকশন, যখন আমি প্রেজেন্ট টাইমটাতে ওয়ার্ক করব। নাহলে কোনো প্রেডিকশন পজিটিভ এলেও প্রেডিকশন পাল্টে যেতে পারে, ঠিক আছে, সে অ্যাস্ট্রোলজিও হতে পারে, আবার ট্যারো কার্ডও হতে পারে, যে কোনো ইয়েতে। আমাকে এখানে প্রেজেন্ট টাইমটাতে আমার কি করা উচিত, কি করলে আমি সঠিক জায়গায় যাব, সেটা আমাকে প্রেজেন্ট টাইমেই অঙ্কুরিত করতে হবে। যেমন আপনার পার্টনারের ফলটা হচ্ছে আগের, মানে যে প্রেজেন্ট টাইমগুলো আগে গেছে, যে পাস্ট টাইমটা বাজে ব্যবহার করেছে, সেইটা বাজে ব্যবহার, সেইটারই প্রতিফলন হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে, সেটা ওনার লাইফে সেটা রিফ্লেক্টেড হচ্ছে। তো উনি এই মুহূর্তে তো হ্যাপি নেই, মনের ভিতরে অশান্তি, মনের ভিতরে সাইলেন্ট, আপনাকে দেখাচ্ছে উনি সাইলেন্ট আছে, কাজ করছে, মস্ত আছে, এনজয় করছে, ভিতরে তো একদম টার্মোয়েল চলছে, ভিতরে একদম মানে মাইন্ড ডিস্টার্ব আছে, একদম সবসময়তে অবসেস হয়ে আছে, একদম মাথায় আপনিই সবসময় চলছেন, সবসময় উনি একটা ভিতরে গিল্টিও চলছে, আবার নিজেকে আবার সঠিক প্রমাণও হচ্ছে, মাঝে মাঝে গিল্ট করছে, আপনার গিল্টি হচ্ছে যে হ্যাঁ আমি তো এগুলো করেছি, আবার মাঝে মাঝে নিজেকে সঠিক প্রমাণ করছে যে না আমি তো এটা ঠিক করেছি, আমার জন্যই তো এটা হয়েছে, আমার জন্যই তো সেটা হচ্ছে, আমি তো খুব ভালোবাসি, আমি তো এই আমি সেই আমি ওই, মানে ইগোটা এখনও পর্যন্ত ডেট হয়নি। ইগোটা ডেট কী করে হবে, ইগোটা ডেট তখনই হবে যখন আপনি আপনার পাওয়ারে আসবেন। এখানে পাওয়ার স্ট্রাগল হচ্ছে, ইয়েস, কুইন অফ পেন্টিক্যাল, আপনি এখন কুইন অফ পেন্টিক্যাল এনার্জিতে, আপনি এখন স্লো হয়ে গেছেন বলতে গেলে, স্লো বলতে গেলে আপনার ট্রান্সফরমেশন কিন্তু বিগ ট্রান্সফরমেশন এখানে হচ্ছে, ঠিক আছে। আপনার এনার্জিটা উনি দেখছেন যে আপনি সিটে বসে আছেন, পাওয়ারফুল, আপনি আপনি আর বেগ করছেন না, আপনি আর ওনার পিছনে চেস করছেন না, আপনি একটা স্টেবিলিটি আপনার মধ্যে, মানসিক স্টেবিলিটি, ফাইন্যান্স স্টেবিলিটি, ঠিক আছে, বডি স্টেবিলিটি, সমস্ত স্টেবিলিটি, আপনি এখন নিজেকে আলাদা মানে রূপে ইয়ে করছে,
প্রতিস্থাপন করছেন সেটা উনি দেখতে পাচ্ছেন। 8 অফ ওয়ান্স, মনের ভিতরে তো ছটফট করছে ভিতর থেকে, বাট উপর থেকে দেখাচ্ছে আমি সাইলেন্ট, আমি কিছু, আমার কোনো ফার্কই পড়ছে না। ওনার যে এনার্জিটা, ওনার যে এনার্জিটা দেখাচ্ছে, আমি কোনো ফার্কই পড়ছে না, তুমি আসো কি যাও আমার কোনো ফার্কই পড়ে না। ভিতরের মধ্যে কাঁদছে, দুঃখ, ছটপট, মানে এত ইগো, উনি ইগোটাকে ক্রস করে এখনো পর্যন্ত আপনার কাছে আসছেন না, রাইট? এত ইগো। আর নাইট অফ ওয়ান্স এখানে, সরি 8 অফ ওয়ান্স, মানে এখনই যদি আপনি একটা মিস কল দেন, ফটফক করে ফোন চলে আসবে আপনার কাছে, ঠিক আছে? 4 অফ সোর্স, 4 অফ সোর্স এখানে যেটা দেখতে পাচ্ছি, হার্ট ব্রোক তো কোনো কারণে হয়েছে আপনার পার্টনারের, সেটা ধীরে ধীরে হিলিংয়ের মধ্যে যাচ্ছে, ওকে? আর এখানে এম্পায়ার কার্ড, নিজের এতদিনের পর ওনার ডিভাইন মাস্কুলিন এনার্জি, কিন্তু এতদিন উনি শুয়েছিলেন, মানে মাস্কুলিন এনার্জিটা হিট করেছে ওনার, এতদিন ওনার মানে ডিস্টর্টেড মাস্কুলিনের মতো বিহেভিয়ার করছে, আপনার কাছে নিয়ে যাচ্ছে তো নিয়েই যাচ্ছে, কোনো রেসপন্সিবিলিটি নেই, সম্পর্ক কোনো কিছু না, যেমন মর্জি তেমন কথা বলছে, ভিডিও কল করছে অনেকের, হয়তো সব কিছুই ঠিকঠাক আছে, বাট কোনো রেসপন্সিবিলিটির বেলায় উনি নাই। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ওনার মধ্যে যে মাস্কুলিনিটি, যে প্রোটেক্টেড এনার্জি, যে ও এ তো আমার থেকে যদি না থাকে, তাহলে আমার কাছে যদি না আমি পাই একে, তাহলে তো এ চলে গেল, আমি মানে হারিয়ে যাবে, আমাকে কমিটমেন্ট আমাকে দিতে হবে, বা আমাকে স্ট্রং হতে হবে, আমাকে প্রোটেক্ট, রেসপন্সিবিলিটি, সাহসী, ঠিক আছে? ওনার মধ্যে সাহস জাগছে এখন, ওনার মধ্যে একটা ইগো চলে আসছে, যে না, হতে পারে এখানে অনেকের কি হয়েছে, আপনি হয়তো ওনার বন্ধুদের সঙ্গে যদি আপনার যোগাযোগ আছে, হয়তো বন্ধুদের তরফ থেকে হয়তো আনফ্রেন্ড করে দিবে, হয়তো এরকম টাইপের এত ইগো হয়ে গেছে আপনাকে, উনি এত পজিটিভ এনার্জি দেখতে পাচ্ছি। আপনি যদি ওনার বান্ধবী বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করছেন, তো ওদের থেকে হয়তো ব্লক করে দিচ্ছে আপনাকে, ঠিক আছে? যাতে আপনি মানে ওনার মনে হচ্ছে যে তাহলে যদি বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে যদি বন্ধুদের সঙ্গে ফেসে যায়, বা ওদের সঙ্গে রিলেশন হয়ে যায়, তো অনেকের ক্ষেত্রে আমি দেখলাম যে মেসেজ আসছে এরকম, যে আনফ্রেন্ড বা ব্লক করে দিতে পারে। এত পজিটিভ, এত উগ্রতা, এত মাথা ওনার খারাপ হয়ে গেছে এই মুহূর্তে, মানে প্রচণ্ড খারাপ হয়ে গেছে, প্রচুর কম্পিটিশন ফিল করছে, ঠিক আছে? মানে এখানে কে কী করলো সেটা আমি বলতে পারছি না, এখানে কারা এমন ওনাকে ডোজ দিয়েছেন যে উনি একদম মাথা খারাপ হয়ে গেছে, একদম মাথা ডিস্টার্ব হয়ে গেছে, উপর থেকে শান্ত দেখালেও ভিতরটা একদম পাগলামি করছে, বলতে গেলে পাগল হয়ে গেছে একদম, ঠিক আছে? সারা রাত উনি ঘুমাতে পারেনি, সারা রাত উনি সেই ভোরবেলার দিকে ঘুমিয়েছেন, তাও রেগে মেগে ফায়ার হয়ে ঘুমিয়েছেন, এত রাগ হচ্ছে, কন্ট্রোল করতে পারছে না। 5 অফ পেন্টিকাল, একাকিত্বতা ফিল করছে, কোল্ড, কেউ কাছে নেই, ওনার লাইফে কেউ থাকে না স্টে হয়ে, সবাই ওনাকে ধোকা দেয়, চিট দেয়, এটা নিজের মধ্যে গান গাইছে, ঠিক আছে? উনি বসে বসে, হ্যাঁ আমাকেই সবাই ধোকা দেয়। আরে ভাই, তোমাকে কেন ধোকা দিচ্ছে? এত ভালো মানুষটাকেও তুমি যদি মানে ধরে না রাখতে পারলে, তাহলে আর তোমার আর কি বলবো, রাইট? তো আপনার পার্টনার এই মুহূর্তে মনে করছে যে আমার পার্টনার ওই একে, যাকে আমি এত ভালোবাসতাম, এত আমি তাকে করতাম, সেও আমাকে চিট করলো, হ্যাঁ আমাকে এই করলো, আমাকে ওই করলো, আমাকে, আমার সঙ্গে কথা বলছে না। ওনার মনে হচ্ছে যে আপনি ওনাকে, মানে আপনাদের দুজনের কিছু রিফ্লেকশন হচ্ছে এখানে, মানে আপনাদের দুজনেরই চাইল্ডহুড, মানে ওনার চাইল্ডহুড, মানে ওনার যে ছোট্ট সত্তা, মানে ওনার যে ভিতরের সত্তাটা চাইছে যে আপনি থাকুন ওনার কাছে, আপনি ওনাকে প্যাম্পার করুন, আপনি ওনার খেয়াল রাখুন, আপনি ওনাকে জিজ্ঞেস করুন, আপনি ওনাকে থাকুন কাছে, আপনি কেন ওনাকে ছেড়ে যাচ্ছেন, কেন? এটা ওনার মানে ভিতরে বাচ্চা, আপনি বোঝার চেষ্টা করুন ওনার উনগুলো, ওনার কষ্টগুলো, ওনার পেনগুলো, কেন এরকম করে, কী জন্য করে, আপনি থাকুন, ওনাকে বুঝুন, আপনি সাথে থাকুন, আপনি ওনার হেল্প করুন, এই করুন, মানে হেল্প বলবো না, বাট মেন্টালভাবে আপনি থাকুন। কেন 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 ওনার মাইন্ডের মধ্যেই হচ্ছে যে কেন চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে আমার কাছ থেকে, কেন? একটা বাচ্চার মতো, একটা বাচ্চা যেমন মাকে ছাড়া থাকতে পারে না, সেরকম ওনার এনার্জিটা এখন হয়েছে যে কেন চলে যাচ্ছে, তাও মুখ ফুটে বলতে পারছে না, এত ওনার মধ্যে ইগো আছে। এখনো পর্যন্ত কিন্তু ইগো ডেট হয়নি, বলে দিচ্ছে। আজকের রিডিংটাতে যাদের দেখলাম, ইগো সাংঘাতিকভাবে আছে। আর আপনারও সেই এনার্জিটা দেখুন, আপনিও খুব অবসেসড ওনার জন্য, এমন নয় যে আপনি এখন সাহস হচ্ছেন বলে অবসেসড, আপনিও ওনাকে ছাড়া ভাবতে পারেন না, বাট হ্যাঁ আপনার মধ্যে শক্তি ক্রিয়েট হচ্ছে, আপনি কিন্তু আগের মতো সেই বেচারা বা বেচারি নয়, লাভারের কার্ড। আপনার সঙ্গে উনি সারা জীবন থাকতে চায়, আপনার সঙ্গে হ্যাপি ফিল করতে চায়, আপনার সঙ্গে একটা সারা জীবন একটা রোমান্টিক এনার্জি বলুন,
সাথে একটা এনার্জি বলুন, নাইট অফ পেন্টিকাল। বাট উনি ধীরে 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 নিজের মন অনুযায়ী, নিজের মর্জি অনুযায়ী রিলেশনটাকে গ্রো করতে চায়, যেটা সবচেয়ে কষ্টকর, পেনফুল আপনার জন্য, যে আপনি এতদিন ধরে খাটলেন, এই করলেন, এত ধীরে ধীরে কেন করছে। বাট কমিটেড, এটা আমি বলবো কমিটমেন্ট নিয়েই আসছে, কারণ এম্পায়ার কার্ড এসছে, নিয়ে আসছে কমিটেড, সাইলেন্ট কমিটেড। উনি উপরে উনি যাই বলুক, উপরে আপনাকে কথা বললো না, নেগেটিভিটি বললো, যাই করুক, ভিতর থেকে কিন্তু সাইলেন্টলি কমিটেড আপনার প্রতি। আপনাকে ছাড়া উনি পাগল হয়ে যাচ্ছেন। 4 of Wands, ইউনিয়নের জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে ওনার, ঠিক আছে। ওনার মনে হয় উনি ডান্স লাভার হতে পারে, ঠিক আছে, ওনার বড় হেয়ার হতে পারে, ডান্স গায়িকা হতে পারে অনেকে, বা গায়ক হতে পারে, গানের গলাটা খুব ভালো, ঠিক আছে। আপনি যখন দেখা করেন বা ফোনে হয়তো আপনার সঙ্গে গান গিয়ে কথা বলে, গান আওড়ায় হতো, ঠিক আছে, গান জিনিসটা হয়তো ওনার খুব ভালো লাগে, গলার আওয়াজটা যেটা। আর অনেকের দেখতে পাচ্ছি ডান্স, ফিগার মেনটেন খুব বেশি, মডেল হতে পারে, ঠিক আছে। অ্যান্ড দাড়ি যদি ছেলে হয়, দাড়ি মোচ অত কম হয় অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এইটা নিয়ে ওনার প্রবলেম একটা। তো যাই হোক, আর মেয়েদের ক্ষেত্রে হতে পারে চুল, ভালো চুল আছে, বাট দেখতেও খুব সুন্দর, অ্যাট্রাকটিভ। তো ইউনিয়নের একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি, বাট বার্ডেন আছে কাঁধের মধ্যে, যেন বার্ডেন, অসংখ্য বার্ডেন। 5 of 5, 5 Wands, একটা লড়াই ঝগড়া, দুটো বার্ডেন নিয়ে উনি পাচ্ছেন না, কি করব, দোনামো না, কি করব, এত বার্ডেন, এত বোঝা, যেন ডিভাইন ওনাকে সমস্ত কর্ম যেন এই মাসটাতেই দিয়ে দিচ্ছে। 6 কালকেও বললাম, 6 মান্থ কর্মের মাস, ব্যালেন্সের মাস, জাস্টিসের মাস, ইউনিয়নের মাস, ঠিক আছে। যারা এটা চান 666 কমেন্ট করুন, 666। 666 কিন্তু ভেনাসেরও নাম্বার, ঠিক আছে। 666টা কিন্তু পোর্টালটা কিন্তু আপনি ম্যানিফেস্টেশনের পোর্টাল। সে 11 বলবে ম্যানিফেস্টেশন, বাট এটা ম্যানিফেস্টেশনে বীজ। এই যে একটু আগে বীজের কাহিনী শোনালাম, যে আপনি প্রেজেন্ট টাইমে যে বীজ বহন করবেন, আপনার মধ্যে আপনি যদি রিলেশনটা চান কি চান না, সেটা নিজে ডিসাইড করুন, যে আপনি এই ব্যক্তির সঙ্গে থাকতে পারবেন কি পারবেন না। যদি পারেন, কেমনভাবে পারবেন, তাকে কি এইভাবে আবার মেনে নেবেন, না তাকে মানে সে আপনার কাছে শুধরে আসবে, সেটা, ঠিক আছে, সেইভাবে ম্যানিফেস্ট করুন আপনি। আর চান কি চান না সেটার মধ্যে রাখুন, চান তো সেইটার দিকে যান, আর যদি না চান তার এর থেকে বেরিয়ে যান, নিজের খেয়াল রাখুন। কুইন অফ সোর্স আপনাকে দেখছে, কুইন অফ সোর্সের এনার্জিতে কোনো ইমোশন নেই, কোনো ভালোবাসা নেই, আপনি শুধু নিজের মানে এখন অহংকার হয়ে গেছে আপনার মধ্যে, দম্ভ হয়ে গেছে, রূপের অহংকার হোক বা টাকার অহংকার হোক, লজিক্যাল হয়ে গেছেন, গিভ অ্যান্ড টেক চাইছেন, ঠিক আছে, আপনি রাগী হয়ে গেছেন, আপনি এখন মুখ খুলে বলতে পারছেন, ক্লিয়ারভাবে বলতে পারছেন, ক্ল্যারিটি, সত্যতা, ট্রুথ নিয়ে আপনি এখন করছেন, সেটা উনি দেখছেন। আর সেই ইমোশনাল বাবু 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 শোনা, চুপ করে থাকা, নিজের কথা না বলা, আপনার মধ্যে অনেক হিউজ চেঞ্জ হয়েছে, আমি এটা বলতে পারি। আপনি আপনার নিজের কথাগুলো এখন বলতে পারেন। আগে আপনি বলতে ভয় পেতেন, রিলেশন যদি চলে যায়, খারাপ হয়ে যায়, খতম হয়ে যায়, ঝগড়া হয়, ব্রেকআপ হয়, বাট এখন আপনি বলতে পারছেন, নিজের সত্যতার সঙ্গে দাঁড়াচ্ছেন, এই জিনিসটা আপনার খুব ভালো। অ্যান্ড আপনার পার্টনারও এই জন্যই চেঞ্জ আসছে, হারমেট কার্ড আসছে এখানে। উনি একা যে এনার্জির মধ্যে উনি এতদিন ধরে ছিলেন, সেই একা এনার্জিটায় মানে এখনো পর্যন্ত হারমেট এনার্জিতেই উনি আছেন, ঠিক আছে। হারমেট এনার্জিতে থাকলেও কিন্তু উনি 6 of Wands জিততে চায়, অবজার্ভ করছে বসে বসে, ঠিক আছে। উনি দেখাচ্ছেন না ওনার মনের ভিতরে এত ঝড় চলছে। দ্য ওয়ার্ল্ডের কার্ড, অনেক দিন ধরে আপনার সঙ্গে একটা মানে রিলেশনটা মানে দূরত্ব হয়ে গেছে, এখন ইউনিয়নের দিকে, পেজ অফ কাপ, ছোটো ছোটো অফার, বাট উনি জানেন যে পেজ অফ কাপের কোনো লাভ হবে না। নাইট অফ ওয়ান্স, উনি তো দৌড়ে আসতে চান আপনার কাছে, উনি সুযোগ পেলে দৌড়ে আপনার কাছে আসতে চান, বাচ্চার মতো, লিটারেলি ওনার এনার্জিটা একটা বাচ্চার মতো, বাচ্চা ছেলে বা মেয়ের মতো ছটপট করছে আপনাকে পাওয়ার জন্য, লিটারেলি অবসেস, পাগল, ডিপ্রেশন, অ্যাংজাইটি, মানে হারানোর ভয়, ছটপটে একটা এনার্জি, কি করে পাবো, একটা জিত, ইগো, সব মিলিয়ে মিক্সড হয়ে একটা মানে ডেভিল টাইপের এনার্জি ওনার মধ্যে ক্রিয়েট হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছেন উনি। 10 of Swords, মনে হচ্ছে চিট করলো, আমি শেষ হয়ে গেলাম, আমার লাইফে সব শেষ হয়ে গেল, ভয়, ফিয়ার, কষ্ট, পেন, ভিতরে ভিতরে এক তো মানে কষ্ট হচ্ছে। জাস্টিস,
ডিভাইন দেখুন, ডিভাইন ওনাকে কার্মার ফল দিচ্ছে এগুলো ব্যাক টু ব্যাক। কালকের রিডিংটা যদি দেখেনি, কালকের রিডিংটা দেখবেন, আজকেরটাও দেখবেন। ব্যাক টু ব্যাক ওনার লাইফে এমন এমন সিচুয়েশন আসছে, ওনার কাজ কিন্তু সেরকম চলছে না, ঠিক আছে? ওনার কাজও আমি দেখতে পাচ্ছি এখানে, মানে চলছে, বাট সেইরকমভাবে না। আপনি ওনার থেকে যখনই দূরে যান, আপনি ওনার লাকি চাম, মানে আপনি ওনার বলতে পারলে ভাগ্য লক্ষ্মী বা ভাগ্য মানে ইয়ে, ঠিক আছে? আর এখানে যেটা দেখতে পাচ্ছি হাই প্রিস্টেস, পুরো নিজেকে চুপ করে রেখেছে, সাইলেন্ট করে রেখেছে। এমপ্রেস, আপনাকে এমপ্রেসের চোখে দেখছে। অ্যান্ড ডেভিল কার্ড, বলতে বলতে ডেভিল কার্ডটা আসবে না, সেটা কি হয় বাবা? লাভারের কার্ডও এসছে, বাট ডেভিলের কার্ডটাও এসছে। আপনাদের ইনার চাইল্ড খুব বেশি এখানে আপনাদের ইয়ে করছে, আপনাদের ইনার চাইল্ড মানে আপনিও চান নাকি খুব বেশি, ঠিক আছে? এই ভালোবাসা, এই অবসেশনটা শুধু ওনার তরফ থেকে নয়, আপনারও আছে সেম, বাট আপনি এখন কন্ট্রোল করতে শিখেছেন, ঠিক আছে? আর উনি এতদিন কন্ট্রোল করতে পারতো, এখন কিন্তু পাচ্ছেন না কন্ট্রোল করতে, মানে এই সিচুয়েশনটা উল্টো হয়ে গেছে। আগে আপনি যে এনার্জিতে, এনার এনার্জিতে ছিলেন, এখন ইনি আপনার আগের এনার্জিতে চলে গেছেন, বুঝতে পারছেন তো? এখন এই অবস্থা এখন চলছে, টলারেট করতে, সহ্য করতে পারছে না। পেজ অফ ওয়ান, হাইলি অ্যাট্রাক্টেড, ছটপটি এনার্জি, পাগলামি এনার্জি, বাচ্চা বাচ্চা টাইপের এনার্জি, মানে ওনারা আসছে, মানে ভেবে পাচ্ছেন না যে কি করব, আমি একে হারিয়ে ফেললে কি করব। মানে আপনার হাতে যেহেতু পাওয়ার চলে এসছে, এখন আপনি এখন আর সেই ঝুঁকছেন না ওনার ইয়েতে, ঠিক আছে? আপনাকে ঝুঁকাবার জন্য উনি অনেক রকম জিনিস হয়তো কায়দা করতে পারে, বাট সেগুলো কিন্তু ইয়ে করবেন না। বেসিক এনার্জি কি ওনার, চলুন দেখিনি। পেজ অফ পেন্টিকাল, ছোট্ট একটা, আপনার যে বয়সে ছোট হতে পারে উনি, ডিজাইন নিয়ে, গ্রোথ নিয়ে তাকিয়ে আছে আপনার দিকে, ছোট্ট কিছু প্র্যাকটিক্যাল কিছু অ্যাপ্রোচ ভাবছেন উনি, বাট এই ছোট্ট অ্যাপ্রোচে আপনি মনে হয় না খুশি হবেন, আর খুশি না হওয়াই উচিত। আপনি যদি ছোট ছোট অ্যাপ্রোচগুলোকে যদি বারবার অ্যাকসেপ্ট করে নিন, তাহলে উনি বড় কখন হবেন? উনি আপনাকে বড় কমিটমেন্ট কখন দিবেন? ছোট ছোট জিনিসগুলোতেই যদি আপনি খুশি দেন, উনি কল করলেই যদি আপনি খুশি হয়ে যান, উনি যদি কিছু মিষ্টি কথা বললো তাতেই যদি আপনি খুশি হয়ে যান, আপনার মেন ডিজায়ার কি? সেই ডিজায়ারটাই তো পূরণ হবে না। আপনার যদি তার সঙ্গে বিয়ে করার ডিজায়ার থাকে, আপনার যদি তার সঙ্গে একটা হারমোনি এনার্জি, আপনি যদি সব কিছু ওনার শর্ত মানেন, তাহলে তো হবে না। ওনাকে তো পাকা একটা এম্পায়ার এনার্জিতে আসতে হবে। এম্পায়ার এনার্জিতে হলে আপনাকে এখানে ওনাকে এরকম ছোট ছোট অফার আনলেও আপনাকে সেটা মানে হ্যাঁ হ্যাঁ বাবু সোনা তুমি এসছো, আমার কাছে কল করছো, বিরাট আমি মানে খুশি, সেটা করলে হবে না। এখানে আপনাকে স্ট্রং এনার্জিতে আসতে হবে, যেটা আপনার ডিজার্ভ করেন সেটা। ছোটোতে খুশি হয়ে গেলে হবে না, এটাতে ছোটোতে অনেক বছর খুশি হয়েছেন, ছোটোতে খুশি হলে হবে না। এইট অফ কাপ এসছে, খুব কষ্ট হচ্ছে ওনার এই মুহূর্তে, খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে? মুভ অন উনি করতে পারবেন না, ঠিক আছে? এই মুহূর্তে যে সিচুয়েশনে আছেন, ওনার মাইন্ড কিন্তু নানানভাবে বলছে, এখানে লোকজন দেখাচ্ছে, লোকজন ওনার মাইন্ড ওনার বলছে এটা ওটা। হ্যাংম্যানে উনি এতদিন ধরে যে আপনার থেকে যে চালাকি করতো, দূরে চলে গিয়ে দেখাতো যে সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়া, এবার সাইলেন্ট ট্রিটমেন্টের ফাঁদে উনি নিজেই পড়েছেন, ওনার নিজেরই মাইন্ড ডিস্টার্ব হয়ে গেছে, উনি নিজেই পাচ্ছেন না মুভ অন করতে, দূর করতে। মুভ অন করতে পারবেন না অত সহজে, উনি মুভ অন করতে অত সহজে পারবেন না, যতটা উনি ভাবছেন যে মুভ অন করে নেবো, না, মুভ অন করতে অত সহজে পারবেন না উনি। দেখি কি আসছে, 6 অফ কাপ, মিস করছেন পুরোনো দিনের সেই কথাগুলো, পুরোনো দিনের সেই আপনাকে, অ্যান্ড একটা কঠোর যেন শাস্তি পাচ্ছেন মনে হচ্ছে। এই যে হ্যাংম্যানের এনার্জিটা যেন শাস্তি পাচ্ছে উনি, আরামে নেই, ঠিক আছে? মানসিক অশান্তি, তীব্রতা বা ব্লেম, নিজেকেই যেন ব্লেম করছে, নিজের ভুলগুলো বুঝতে পারছে, নিজে যে জিনিসগুলো আপনার সঙ্গে করে গেছে সেগুলো যেন সামনে আবার চোখে আসছে, কেন হয়েছে
সেইগুলো বোঝার চেষ্টা করছে যে আমার সামনে কেন হচ্ছে এগুলো, ঠিক আছে। উল্টো এসছে কুইন অফ কাপ, আপনাকে দেখছে যে সেইভাবে আপনি আর ওনাকে ভালোবাসেন না, আপনি ওর থেকে বেরিয়ে গেছেন, ইমোশন নেই আপনার মনের ভিতরে, আপনি খুব ইয়ে হয়ে গেছেন, কি বলে, লজিক্যাল হয়ে গেছেন, এটা ওনার মনে হচ্ছে। তারপরে হচ্ছে আপনি মনে হয় এনজয় করছেন লাইফটা বন্ধুদের সঙ্গে, বা কেউ কাউকে পেয়েছেন, সেগুলো উনি মনে করছেন। স্টারের কার্ড ব্যালেন্স উনি করতে পারছেন না, হোপ আছে, বাট হোপ নিয়ে উনি বুঝতে পারছেন না যে কী হবে। স্ট্রেংথ আপনার সেই পুরনো সেই দিনের কথাগুলো মনে পড়ছে, আপনি যে ওনাকে লয়াল ডিজায়ার এত ভালোবেসেছিলেন, ওনাকে শান্ত করতেন, হিল করতেন একজন এঞ্জেলের মতো, সেই জিনিসগুলো বারবার উনি মিস করছেন। মিস যখনই করছেন তখনই মাথা খারাপ হয়ে যাচ্ছে ওনার, ঠিক আছে। ম্যানিফেস্ট করছে আপনাকে, ম্যানিফেস্ট করে মাঙ্কি মাইন্ড কিন্তু এখনও আছে, মাথার মধ্যে বাঁদর যেটা আছে সেটা কিন্তু আছে এখনও পর্যন্ত, ম্যানিপুলেট করার চেষ্টা কিন্তু এখনও করতে পারে। কনফিউজ হয়ে আছে কি করব, কাকে চুজ করা উচিত, মানে কি করব এখন, টোটালি কনফিউজ হয়ে আছে। মাথার মধ্যে পুরো ডিপ্রেশন, নানা রকম জিনিসের মধ্যে ফাইট, ঠিক আছে। কারো কাছে হতে পারে উনি ট্যারো কার্ড রিডার, বা কোনোভাবে কারোর কাছে হয়তো গিয়ে বোঝার চেষ্টা করছে যে কি করা উচিত না করা উচিত। ভিক্টরি চায়, বেসিক্যালি ভিক্টরি চায়, আপনাকে জিততে চায়। ওকে, চ্যারিয়েটের কার্ড এসছে। ওনাকে দেখতে, মানে ওনার উপর থেকে যেভাবে উনি দেখাচ্ছেন আপনাকে, শো করছেন, বাট ভিতরে কিন্তু সেটা নয়, এটাই ওনাকে দেখাচ্ছে। ওকে, তো এখানে কি কি মেসেজেস দিতে চাই সেটা দেখবো। পার্সোনাল যারা রিডিং করাতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, পার্সোনাল রিডিং আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এখানে কার্ডটা কি এসছে, আপনার সঙ্গে যে ভালোবাসাটা উনি পেয়েছেন ওটা কোথাও পাননি, নিগলেক্টেড, আই ফেল্ড। উনি এটা বুঝতে পারছেন যে উনি ব্যর্থ হয়েছে আপনাকে, যেটা আপনার ডিজার্ভ করেন সেটা দিতে। উনি পালিয়ে যেতেন, এটাই বলছে, যখন সিচুয়েশনটা খুব বাজে হতো। চেসার, উনি চেস করতে চান না। আনওয়ার্দি, ইউ আর বেটার পারসন দেন আই এম, আপনি বেটার ওনার চেয়ে অনেক। ডেস্টিনি, ডেস্টিনিতে কী হবে সেটা বুঝতে পারছে না। ওনার মনে হচ্ছে আই ফেল্ট লাইক ইউ ডোন্ট কেয়ার, ওনার মনে হচ্ছে আপনি কেয়ার করেননি বা কেয়ার করছেন না, এখনই কনফিউজ হয়ে গেছেন উনি, ঠিক আছে। ড্রিম, পুরনো জিনিসগুলো আবার মনে করছে। রান, উনি রানও করতে চান না, চেসও করতে চান না, উনি সিচুয়েশনটাকে হিল করতে চান, মাঝে বসে কথা বলতে চান। এবারে মাঝে বসে কথা বলতে গেলে তো কমিটমেন্ট অবশ্যই দরকার, কনভারসেশন, বললাম না কনভারসেশন এসছে, কথা বলতে চায়, হোপ রেখেছেন রিলেশনটা ঠিক হয়ে যাবে। তো এখানে আমরা দেখবো কবে উনি কল মেসেজ করবেন, ঠিক আছে। কল মেসেজের এনার্জিটা দেখব, কবে উনি কল মেসেজ আপনাকে করতে পারে। 1 মিনিট, অ্যাকচুয়ালি কার্ডগুলো সব কবে আপনার পার্টনার আপনাকে কল মেসেজ করবে। ওকে, ডিভাইন টাইমিং এখানে দেখাচ্ছে, ঠিক আছে। কতদিনের মধ্যে, এখানে খুব তাড়াতাড়ি হতে পারে, 12-13 দিনের মধ্যেই হতে পারে আপনাকে কল মেসেজ করতে পারে। আর আপনার জন্য গাইডেন্স দেখি কি গাইডেন্স দিচ্ছে ডিভাইন। টার্নিং পয়েন্ট, আপনি কিন্তু টার্নিং পয়েন্ট, আপনার নিজের মেন পয়েন্টে চলে এসেছেন, মানে আপনি আপনার লাইফের সবচেয়ে বড় এই মুহূর্তে যুদ্ধতে জিততে চলেছেন। টার্নিং পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু আপনি আর হাঁটাবেন না। যে জায়গায় আপনি খুঁজতে, যে খুশি, যে হ্যাপিনেস খুঁজতে আপনি চেয়েছিলেন, সে হ্যাপিনেসের খুব কাছে আছেন আপনি। যে হ্যাপিনেসটা আপনি চেয়েছিলেন, গ্রোথ চেয়েছিলেন, অ্যাবান্ডেন্স চেয়েছিলেন, লাইফে ম্যারেজ চেয়েছিলেন, যদি ইউনিয়ন চেয়েছিলেন, একটা ভালো রিলেশনশিপ চেয়েছিলেন, সেটার খুব কাছাকাছি আছেন,
ঠিক আছে। বাট এই যে এখনকার যে আপনার মধ্যে যে পাওয়ারটা আসছে, পাওয়ারটা হারালে হবে না, আপনি আবার ফিরে কমজোর হয়ে গেলে হবে না, আপনাকে স্ট্রং থাকতে হবে। তবে গিয়ে আন্ডারস্ট্যান্ড করতে হবে, আপনাকে বুঝতে হবে। আপনার থ্রোট চাকরা টু আপনার ক্রাউন চাকরা, 3টে চাকরা অ্যাওয়েকনিং করুন ভালো করে, খুলুন ভালো করে, ওটাকে বোঝার চেষ্টা করুন। অ্যান্ড ডিভাইন বলছে আপনার লাইফে যদি এখন বাজে সিচুয়েশন চলছে, বাট সেটার মধ্যেও কিন্তু আপনার লাইফে ভালো হতে চলেছে। অ্যান্ড কোথাও রেজিস্ট্যান্স করছেন, সেখান থেকে আপনাকে বেরোতে হবে। আচ্ছা, অ্যারোগেন্স, আপনার যদি এই মুহূর্তে রিভেঞ্জ এনার্জি আসছে, ডেভিল এনার্জিটা আপনার মধ্যে যদি এখন মানে একটা ডেভিল মানে কি, ডেভিল মানে খারাপ না, ডেভিল মানে হচ্ছে রাগ আছে, যদি অতিরিক্ত রাগ, ঠিক আছে, অতিরিক্ত রিভেঞ্জ এনার্জি আপনার মধ্যে যদি, মানে দেখুন আপনি খুব দয়ালু মানুষ, রাইট? বাট এখন হয়তো আপনার মধ্যে দয়ালু কাইন্ডনেসটা আপনার মধ্যে একটু কম হতে পারে। মনে হচ্ছে যদি যে এখন এতদিন আমাকে কষ্ট পেয়েছিল, দেখ কেমন লাগে কষ্ট, কেমন লাগে। আপনি যদি খুব হার্স হয়ে গেছেন, খুব বেশি আপনার মধ্যে এখন মানে রাগ, রিভেঞ্জ এনার্জি আছে, সেটাকে আপনাকে রিলিজ করতে হবে। দেখুন, রাগ রিভেঞ্জ এনার্জি নিয়ে লাভ রিলেশন কখনোই হয় না, লাভের জন্য লাভ চাই। তো আপনাকে একটু কাইন্ড হতে হবে। কাইন্ড মানে এটা না যে ওনাকে পুরোপুরি উনি যে আপনার সঙ্গে বিহেভিয়ার করছে সেগুলোকে মেনে নেওয়া, সেটা না। বাট হ্যাঁ, একটু কাইন্ড হার্ট হতে হবে। অ্যান্ড রিভেঞ্জ এনার্জিটা আপনার যে মাইন্ডের মধ্যে প্রচণ্ডভাবে একটা রিভেঞ্জ এনার্জি অনেকে চলছে, সেটা রিলিজ করতে হবে, ঠিক আছে। এখানে হ্যাঁ, এই যে এখানে ডেভিল এনার্জি এসছে, আপনার মধ্যে রিভেঞ্জ, একটা রাগ, ব্লেম এনার্জি থেকে আপনাকে বেরাতে হবে, ঠিক আছে। তবে কারণ পারফেক্ট কেউ না, এটা আপনাকে মনে রাখতে হবে। ওনাকে যদি আপনি পারফেক্ট হচ্ছেন, পারফেক্ট এই চাই, পারফেক্ট কেউ না। ভালো মন্দ মিলিয়েই আমরা মানুষ, রক্ত মাংসের মানুষ, তো পারফেক্ট কেউ না। ফিয়ারটাও হাঁটাতে হবে আপনার ভিতরে। যদি ফিয়ার থাকে, ওনাকে হারিয়ে গেলে কি হবে, উনি যদি চলে যায় কি হবে, এই ফিয়ারটা আপনাকে হাঁটাতে হবে। এখানে আর কি বলছে, এখানে বলছে যে আপনার ইনারে যান, এই মুহূর্তে ইনার সঙ্গে যুক্ত হন আপনি, ঠিক আছে। এক্সপ্লোর, মাইন্ড এক্সপ্লোর করুন, ইনটিউশনকে ফলো করুন, এগুলোই আপনার ডিভাইন গাইডেন্স এই মুহূর্তে। তো এটাই ছিল আপনাদের রিডিং আজকের, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যারা ব্রেসলেট নিতে চান, সানস্টোন, মুনস্টোন এগুলো রিস্টক হয়ে গেছে, এগুলো খুব রেয়ার, মানে খুঁজে পাওয়া যায় না, অনেক কষ্ট করে আমি খুঁজে আবার এনেছি এগুলো, ঠিক আছে। যাদের হাত মানে একদম অরিজিনাল ক্রিস্টাল যারা নিতে চাইছেন, ঠিক আছে, টাম্বাল ক্রিস্টাল, টাম্বাল শেপে আছে এগুলো, মানে একদম টাম্বাল, মানে কোনো সেই পুঁথির বা ফাইবারের স্টোন নয়, কিন্তু এগুলো কিন্তু টাম্বাল শেপের, ঠিক আছে। প্রতিটা ক্রিস্টাল কিন্তু অরিজিনাল। যারা অরিজিনাল ক্রিস্টাল চাইছেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। এই ক্রিস্টালগুলো আপনাদের কিন্তু ব্যালেন্স হবে, মাস্কুলিন ফ্যামিনাইন, প্লাস হচ্ছে আপনাদের যদি কোনো গ্রহ, মঙ্গল, শনি, রাহু, কেতু, ঠিক আছে, বৃহস্পতি, শুক্র, কোনো যদি আপনার গ্রহদোষ, তাহলে দুটো পড়লেই মোটামুটি গ্রহদোষ কেটে যাবে ধীরে ধীরে, ওকে। আর এইটা হচ্ছে ম্যারেজ ক্রিস্টাল, ম্যারেজ বলছি, এটা হচ্ছে রিলেশন, হ্যাঁ ম্যারেজ ক্রিস্টালও আছে আমার কাছে, ম্যারেজ যাদের হচ্ছে না, ঠিক আছে। আর যাদের আপনাদের রিলেশন, এইটাতেও কিন্তু মুনস্টোন আছে, এটা 4টে স্টোন দিয়ে তৈরি করা আছে, একটা স্টোন নয়। রোজ কট পরলে বা শুধু অন্য মানে একটা স্টোন পরলে হবে না, 4টে স্টোনের কম্বিনেশন, ম্যাজিক্যাল ক্রিস্টাল নাম দিয়েছি আমি এটা, খুব ভালো। যারা রিলেশনশিপ হিলিং, হারমোনিয়াস ইউনিয়ন, রিলেশনশিপটা সেপারেশনে আছেন, কমিউনিকেশন করতে চান, তো এইটা একটা নিলেই হবে, ঠিক আছে। তো নিতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকুন।